আমার নাম সমরেশ হাজরা, lecturer computer science and technology. So welcome to the second day of automata class. লাস্ট ক্লাসে আমরা কয়েকটা জিনিস শিখেছিলাম। যারা লাস্ট ক্লাসটা করেনি তাদের কাছে রিকোয়েস্ট তারা আগে গিয়ে আগের ক্লাসটা করতে, কারণ এখানে প্রত্যেকটা ক্লাস একটার সঙ্গে একটা সিঙ্ক্রোনাইজড। একটা ক্লাস না করলে পরের ক্লাসে কিছু বোঝা যাবে না। এবং যারা নতুন এসছে আজকে জয়েনিং এ মিটিং এ, তাদের সবার কাছে রিকোয়েস্ট, তারা যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকে তাহলে কিন্তু নতুন ভিডিও কিছু পাওয়া যাবে না। সবাইকে সাবস্ক্রিপশন করতে হবে ইউটিউব চ্যানেলে। আজকে আমরা আগের ক্লাসটা জাস্ট ইন্ট্রোডাকশন ছিল, ইন্ট্রোডাকশনে আমরা অনেক কিছু শিখেছিলাম। আজকের ক্লাসে প্রথমেই যেটা আমরা শিখব, ফার্স্ট হচ্ছে ফাইনাইট অটোমাটা কত রকমের হয়। ফাইনাইট অটোমাটা Finite automata can be classified into two types. One is called finite automata with output, and another one is finite automata without output. Okay. Now, finite automata with output এর মধ্যে আমরা দু রকমের মেশিন পড়ব, যেগুলো পরপর আসবে। আমরা পড়ব মুরে মেশিন MOORE and মিলি মেশিন MEALY, and finite automata without output আমরা তিন রকমের মেশিন ডেসক্রাইব করব। ওয়ান ইজ ডিএফএ, ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা, এনএফএ, নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা, বা এটাকে আমরা এনডিএফএও বলা হয়, অ্যান্ড এপসাইলন। তো এগুলো পরপর আসবে একটার পর একটা। এছাড়াও এরপরে আমরা গ্রামার্স পড়বো, অনেক রকম ক্লাসিফিকেশন আছে, অনেক জিনিস আছে। তো সাবজেক্টটা অনেক কিছু আছে, তো সব ভিডিওগুলো পরপর দেখতে হবে এবং কোনো কিছু স্কিপ করা যাবে না। এবারে আমরা প্রথমে আজকে যেটা স্টার্ট করব সেটা হচ্ছে এই ডিএফএ দিয়ে স্টার্ট করব, ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা। সো লেটস স্টার্ট। সো হোয়াট ইজ ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা? আমি আগে একটু এক্সাম্পল দিয়ে করে বোঝালে মনে হয় একটু বেটার হবে। এক্সাম্পলটা হচ্ছে, ধরা যাক একটা ল্যাঙ্গুয়েজ L1 ইজ আ ল্যাঙ্গুয়েজ ইজ ইকুয়াল টু, বলা হয়েছে সেট অফ all strings which starts with A. So A is a symbol. তাহলে আমার ল্যাঙ্গুয়েজের মধ্যে A দিয়ে স্টার্ট যে কোনো স্ট্রিং, সেগুলো হচ্ছে, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। সো আমার সেটের মধ্যে কি কি স্ট্রিং হতে পারে? সো A হতে পারে, শুধু A, বা A হতে পারে, B হতে পারে, A হতে পারে, এবং আরো যত হতে A দিয়ে শুরু হয়ে যা ইচ্ছা হতে পারে। সো দিস ইজ অ্যান ইনফাইনাইট সেট, সো দ্য ল্যাঙ্গুয়েজ ইজ দ্য ইনফাইনাইট ল্যাঙ্গুয়েজ। তো এটার আমাকে বলা হয়েছে একটা মেশিন ড্র করো। এবার মেশিন ড্র করতে গেলে আমরা এখানে ট্রানজিশন ডায়াগ্রাম আঁকি। আমি একটা এঁকে দেখাই, বোঝাই, এবং তারপরে আরো এটার ডেফিনেশনটা আমরা বলবো। ডেফিনেশনের সময় আরো ডিটেলসে বলবো। আমি আগে ছবিটা এঁকে নিই। হ্যাঁ, সবার পেন খাতা নিয়ে আমি ক্লাস করতে বলেছিলাম। আশা করি সবার কাছে পেন খাতা নিয়ে ছবিটা আঁকছে। আমি কিন্তু ক্লাসের মধ্যে একদম স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিসে যাব। তো এটা হচ্ছে আমার মেশিনটা, একটা ডিএফএ মেশিন, যেটা সেট অফ অল স্ট্রিংস, যেগুলো এ দিয়ে শুরু সেই স্ট্রিংগুলোকে অ্যাকসেপ্ট করবে, আর যেগুলো এ দিয়ে শুরু নয় সেগুলোকেও রিজেক্ট করবে। কিভাবে? আগে মেশিনটাকে বুঝি। প্রথম কথা, এই যে এ বি যেগুলো লিখেছে যে গোল করে, এইগুলোকে বলা হয় একটা স্টেট। ঠিক আছে, এই যে এ বি সি স্টেট। তার মধ্যে আবার এই যে বিটাকে আবার দুটো সার্কেল আছে, তাই না? এই যেগুলোতে দুটো করে সার্কেলের মধ্যে লেখা থাকবে সেটাকে বলা হবে ফাইনাল স্টেট। কি বলা হবে? ফাইনাল স্টেট, রাইট। আচ্ছা, যে স্টেটটা যেমন এ, এই স্টেটটার আগে আবার একটা অ্যারো আছে এরকম সামনের দিকে, ছোট্ট অ্যারো। ঠিক আছে, এই স্টেটটাকে আমরা বলবো ইনিশিয়াল স্টেট। কি বলবো? ইনিশিয়াল স্টেট। মানে এখান থেকে ডায়াগ্রামটা শুরু, এখান থেকে স্টার্টিং হবে। ওকে, অ্যান্ড দিস ইজ দ্য দুটো সার্কেল, মানে
আমার ফাইনাল স্টেট, আর যেগুলো অ্যারো আছে এইটা হচ্ছে ফ্লো। ওকে, আর অ্যারোর ওপরে যেগুলো স্মল এ বি সি ডি লেখা আছে, অ্যাকচুয়ালি এই যে প্রবলেমটা দেয়া আছে এই প্রবলেমটাতে আমার অ্যালফাবেটের সেটটা হচ্ছে এ আর বি। ওকে, সো এটা হচ্ছে ফ্লো। এইখানে যদি এ পাই তার মানে এ পেলে এইদিকে যাবে। আবার এই যেমন এটা আছে, আমি এখান থেকে শুরু হলাম, মানে আমি ইনিশিয়ালি এই স্টেটে আছি, যদি আমি এ পাই তাহলে আমি এই স্টেটে যাব। যদি এখানে আছি, যদি আমি বি পাই তাহলে এই যে বি এর জন্য এই এই ফ্লোটা, তো এই দিকের ফ্লোতে যাব। তো এটাকে বলা হয় ট্রানজিশন ডায়াগ্রাম। ট্রানজিশন ডায়াগ্রাম শুধু এই অটোমাটা না, বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন জিনিস ট্রানজিশন রিপ্রেজেন্ট করতে গেলেই আমার ট্রানজিশন ডায়াগ্রাম লাগে। তো অনেক সাবজেক্টেই আমরা এটা পেয়েছি বা পাবো। তো এই ট্রানজিশন ডায়াগ্রামে আমার কি হচ্ছে, এটা এটা কি মেশিন আমি বলেছি, এটা একটা ডিএফএ মেশিন। এটা একটা ডিএফএ মেশিন। যে মেশিনটা কি কাজ করে না, সেট অফ অল স্ট্রিংস which starts with এ দিয়ে শুরু যে স্ট্রিং গুলো সেগুলোকেও অ্যাকসেপ্ট করে, যে স্ট্রিং গুলো এ দিয়ে শুরু নয় সেগুলোকেও রিজেক্ট করে। কিভাবে? লেটস চেক। ধরা যাক আমি একটা স্ট্রিং নিলাম এ বি। ওকে, লেটস চেক। আমি নিলাম এ আর বি, তাহলে আমি কোথায় আছি? প্রথমে এতে আছি, তাই তো। এখান থেকে এটা হচ্ছে ইনিশিয়াল স্টেট বলেছি, তাহলে এখানে আছি। এখানে ফার্স্ট আমি কি পাচ্ছি? ফার্স্ট সিম্বল কি পাচ্ছি? এ। তাহলে এ পেলে কোথায় যাব? আমি বিতে এলাম। ওকে, এবার তারপরে আমি কি সিম্বল পাচ্ছি? বি পাচ্ছি। তাহলে বি পেলে কোথায় যাবে? এখানে এ বা বি দুটো পেলেই এই স্টেটেই ও থাকবে। তাহলে আমি কোথায় শেষ করলাম? কোন স্টেটে গিয়ে শেষ করলাম? আফটার এ অ্যান্ড বি আমি কোন স্টেটে গিয়ে শেষ করলাম? বি স্টেটে। বি স্টেট যদি আমি ফাইনাল স্টেটে গিয়ে স্টেট শেষ করি তাহলে সেই স্ট্রিংটা অ্যাকসেপ্ট করবে। আবার বলছি, যদি আমি ফাইনাল স্টেটে গিয়ে শেষ হই, মানে আমার এন্ডটা হচ্ছে ফাইনাল স্টেটে, আমি যদি ফাইনাল স্টেটে রিচ করে যাই তাহলে আমি কিন্তু স্ট্রিংটা অ্যাকসেপ্ট করবে। কিন্তু আমি যখন এন্ড করছি, এন্ডের পরে যদি দেখি আমি নন ফাইনাল স্টেটে আছি তাহলে সেই স্ট্রিংটাকেও রিজেক্ট করবে। বোঝা গেল ব্যাপারটা? নাও লেট আস চেক অ্যানাদার এক্সাম্পল। আমি দিলাম বি এ বি। ওকে, নাও বি এ বি, সে বি এ বি আমি আগে লিখে নিচ্ছি। আমি কোথায় আছি? এতে আছি। এতে আছি, বি পেয়েছি, কোথায় গেছি? সিতে গেছি। সো এ থেকে যদি আমি বি ইনপুট দিই, আমি ক্যাপিটাল সি স্টেটে গেলাম। সি থেকে এ দিই বা বি দিই, আমি কোথায় থাকবো? সিতেই থাকবো। তার মানে আমি সি থেকে এ দিলেও সিতে থাকবো এবং সি থেকে বি পেলেও আমি সিতে থাকবো। কোথায় আমি শেষ করলাম? কোন স্টেটে আমি শেষ করলাম? সি স্টেটে শেষ করলাম। সি ইজ নন ফাইনাল স্টেট, সো দিস স্ট্রিং উইল বি রিজেক্টেড। পরিষ্কার? তার মানে বোঝা যাচ্ছে যে এই মেশিনটা সেই স্ট্রিং গুলোকে অ্যাকসেপ্ট করছে যে স্ট্রিং গুলো এ দিয়ে শুরু। আবার একটা এক্সাম্পল আমি বললাম এ এ বি। সো উই আর স্টার্টিং ফ্রম এ বিকজ এ ইজ দ্য ইনিশিয়াল স্টেট। এ থেকে এ দিলে কোথায় যাব? আমি বিতে যাব। চলো বিতে চলে গেলাম। আমি বিতে যদি এ পাই বিতেই থাকবো, তাহলে বি থেকে এ পেলে আমি বিতেই থাকলাম। অ্যান্ড বি থেকে আবার বি পাচ্ছি, বি থেকে আমি বি পাচ্ছি, কোথায় থাকবো? বিতেই থাকবো। কোন স্টেটে আমি শেষ করলাম? বি স্টেটে। বি ইজ দ্য ফাইনাল স্টেট, সো দিস স্ট্রিং উইল বি এ বি, দিস স্ট্রিং উইল বি অ্যাকসেপ্টেড। ওকে, এবার আমি একটা স্ট্রিং দিলাম এপসাইলন। এপসাইলন ইজ এমটি স্ট্রিং, আমি আগের ক্লাসে আলোচনা করেছি। সো এপসাইলনের জন্য এপসাইলন মানে হচ্ছে আমি এতেই শেষ করবো, তাই তো। আমি তো কোথাও যাচ্ছি না, আমি শুরু করছি এতে, শুরু করলাম এতে। যদি আমি এপসাইলন দিই তাহলে আমি কোথাও যাচ্ছি না। এপসাইলন মিন্স দেয়ার, আমার কিছু নেই, আমি ওখানেই আছি, সো আমি এখানেই থাকলাম। সো যদি এপসাইলন দিই তাহলে আমি শেষ করছি যেহেতু এতে, সুতরাং এই স্ট্রিংটা কিন্তু ও রিজেক্ট করে দেবে। মেশিনটা সবার বোঝা গেছে? এবারে ডিএফ এর একটা ডেফিনেশন আছে। একটা ডিএফ এর মধ্যে আমার পাঁচটা পাঁচটা কোয়াড্রাপল বলা হয় এখানে, মানে পাঁচটা জিনিস থাকে, হুইচ ইজ কিউ, সিগমা, ডেল্টা, Q0 and F. Okay, where Q is the set of states, set of states which is equal to set of states কি কি আছে আমার এখানে, কি কি স্টেট আছে? A, B and C. ওকে, তিনটে স্টেট A, B এবং C, তিনটেই স্টেট আছে। আচ্ছা আচ্ছা, সিগমা মানে তো আমরা জানি সিগমা ইজ আ ইনপুট অ্যালফাবেটস। সো ইনপুট অ্যালফাবেটস আর A and B। এটা আমি আর লিখছি না, আচ্ছা লিখে দিই আমি, যারা নতুন আগের ক্লাসটা করেনি তাদের জন্য। ইনপুট অ্যালফাবেটস
ওকে, সো ইনপুট অ্যালফাবেটস আর সিগমা দেয়া আছে এ অ্যান্ড বি, তার মানে যেগুলো যেগুলো ইনপুট দিচ্ছি আমি, যেগুলো দিয়ে আমি স্ট্রিং গুলো ডেভেলপ করব, স্ট্রিং তৈরি হয় এই আমার সিগমা দিয়ে। সো Q0 is the Q0 is the initial state, which is called initial state. Now what is the initial state for this diagram? What is the initial state of this diagram? This is A. Okay, so A is the initial state and F is equal to set of final states. আমার এখানে সেট F হচ্ছে সেট অফ ফাইনাল স্টেটস। তো ফাইনাল স্টেটের সেট আমার এখানে একটাই ফাইনাল স্টেট, হুইচ ইজ বি। ওকে, বাট ফাইনাল স্টেট এখানে মনে বলে রাখি যে ফাইনাল স্টেট কিন্তু আমার একটা নয়, একের বেশিও হতে পারে, ওই জন্য লেখা আছে সেট অফ ফাইনাল স্টেটস। অ্যান্ড আরেকটা জিনিস বাদ চলে গেছে, কি বাদ চলে গেছে? ডেল্টা। ডেল্টা ইজ কল্ড ট্রানজিশন ফাংশন। ট্রানজিশন ফাংশন। এবার আমরা বুঝবো ট্রানজিশন ফাংশনটা কি, এবং এটাই ভীষণ ইম্পর্টেন্ট, ট্রানজিশন ফাংশনটা আমাকে বুঝতে হবে। ট্রানজিশন ফাংশন ফর ডিএফএ ডেল্টা, which is looks like this: q cross sigma arrow q. That means from a state, q মানে হচ্ছে আমি বলেছি সেট অফ স্টেটস, তার মানে from a state, say from a state, if I apply some input, if I apply some input symbol, say a b, তো q এর মধ্যে কি কি আছে, আমি q এর মধ্যে কি কি আছে আমি বলি। q এর মধ্যে আমার এখানে আছে q মানে হচ্ছে a b আর হচ্ছে, তাই তো, ক্রস সিগমার মধ্যে কি আছে a, b, ঠিক আছে। অ্যারো a b q মানে abc, তার মানে ফ্রম এ স্টেট আমরা যদি একটা অ্যাপ্লাই করি একটা কোনো ইনপুটকে, আমরা অন্য একটা স্টেটে যাব। দেখা যাক এই প্রত্যেকটা তাই তো করা আছে, যে আমি একটা স্টেটে আছি, আমি যদি একটা ইনপুট দিই আইদার এ অথবা বি, আমি একটা অন্য স্টেটে যাব, আইদার এই স্টেটে যাব অথবা এই স্টেটে। আমি এই স্টেটে আছি, যদি একটা ইনপুট দিই তাহলে আবার একটা স্টেটে যাব, অথবা সেম স্টেটেও থাকতে পারি, নো প্রবলেম, কারণ এ বি সি, আমি এ দিলাম, আমি যদি বি দিই তাতে যদি এ অ্যাপ্লাই করি আমি বিতে যাব, তাই না? তো এইটা যে ক্রস লিখেছি, ক্রস মানে হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্ট। তো আমরা দেখি এখান থেকে কি কি আমার মানে এখান থেকে আমি অর্ডার পেয়ার কি কি পাচ্ছি। স্মল এ দিস, বা এ এর ওপরে স্মল বি, বা বি এর ওপরে স্মল এ, বা বি এর ওপরে স্মল বি, তাই তো। সিমিলারলি সি এর ওপরে স্মল এ অ্যান্ড সি এর ওপরে স্মল বি, এইগুলো পাচ্ছি আমি। আচ্ছা, এবার আমার কি কি আমার আউটপুটে আছে, এ আছে, মানে মানে এই কিউটা কি, মানে ফাইনাল, মানে যেটা অ্যারো কিউ বলেছে, কিউ এর মধ্যে আমার আইদার এই তিনটের মধ্যে কোনো একটা, এর ওপরে এ স্মল এ অ্যাপ্লাই করলে আমরা কোথায় যাচ্ছি, বিতে যাচ্ছি, সুতরাং আমি এর ওপর বি অ্যাপ্লাই করলে কোথায় যাচ্ছি, সিতে যাচ্ছি। বি এর ওপর এ অ্যাপ্লাই করি, বি অ্যাপ্লাই করি, বিতেই থাকবো। সো বি এর ওপরে এ অ্যাপ্লাই করলো বি, বি এর ওপর বি অ্যাপ্লাই করলো বি, অ্যান্ড সিমিলারলি সি এর ওপরে আমি যদি এ অর বি যাই অ্যাপ্লাই করি না কেন, আমি থাকবো সিতেই। সি এর ওপরে এ অ্যাপ্লাই করলেও সি, বি অ্যাপ্লাই। তবে মনে রাখতে হবে ডিএফ এর জন্য আমার প্রত্যেকটা স্টেটের এবং প্রত্যেকটা ইনপুট অ্যালফাবেটের জন্য এক্স্যাক্টলি একটা আমি স্টেটেই যাব, মাল্টিপল স্টেটে আমি যাব না। মানে এরকম কখনো হবে না যে এ এর ওপর বি অ্যাপ্লাই করলে একবার সিতে গেলাম, আবার এ এর ওপর বি অ্যাপ্লাই করলে একবার এতে চলে গেলাম, সেইটা কখনো হবে না। ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটাতে ফর এভরি স্টেট, এটা ইম্পর্টেন্ট, আমি লিখে দিচ্ছি এখানে, ফর এভরি স্টেট and for every input there is exactly one transition. যেটা আমরা এনএফএ তে গিয়ে দেখব, নন ডিটারমিনিজমের ব্যাপারটা হচ্ছে, সেখানে দেখব যে একটা স্টেটের উপর কোনো একটা ইনপুট অ্যালফাবেট দিলে এই স্টেটেও যেতে পারি, ওই স্টেটেও যেতে পারি, দ্যাট ইজ কল্ড নন ডিটারমিনিজম, যেটা আমরা এনএফএ তে গিয়ে দেখব। ওকে, আমি পরের কোশ্চেনটা যাচ্ছি। কনস্ট্রাক্ট
a DFA that accepts set of all strings over a comma b, আচ্ছা a comma b এর জায়গায় 0 comma 1 ও হতে পারে, of length that is mod w is equal to 2. So আমাকে কি করতে হবে, কিভাবে করব, আমি একটুখানি বোঝানোর চেষ্টা করি কিভাবে আমি ছবিটা আঁকছি, এবং পরের ভিডিওটাতে আমরা শুধু এই রকম টাইপের শুধু এক্সাম্পলই সলভ করব। আমি এখানে শেখাই যে কিভাবে আমরা আঁকবো। সো আমার কোশ্চেন থেকে কি বলেছে, সো কোশ্চেনের মধ্যে দেয়া আছে সিগমা ইজ ইকুয়াল টু a কমা b, দ্যাট ইজ ক্লিয়ার, অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, ইন দ্য ল্যাঙ্গুয়েজটা বলেছে সেট অফ অল স্ট্রিংস মানে একটা ল্যাঙ্গুয়েজ। সো ল্যাঙ্গুয়েজের কি থাকবে, লেন্থ টু এ বি দিয়ে লেন্থ 2 এর মানে আমার কি কি স্ট্রিং হতে পারে আমরা জেনে ফেলেছি সব এগুলো, ওকে, এই স্ট্রিং এর বাইরে। সো এটা হচ্ছে আমার কিন্তু একটা ফাইনাইট ল্যাঙ্গুয়েজ, রাইট? আচ্ছা, এবার আমি কি করব, আমার টু লেন্থের প্রথমে আমি দেখব, আমি প্রথমে যে কোনো একটা এখান থেকে নিই, প্রথমটা নিয়ে নিলাম, ওকে, আমি এটার জন্য করবো, এটাকে তো অ্যাকসেপ্ট করাতে হবে তাই না? তাহলে এটাকে যদি অ্যাকসেপ্ট করাতে হয় আমি কি করব, প্রথমে এ, তারপরে এ পেলে অ্যাকসেপ্ট করিয়ে দেবো, ওকে। সো দ্যাট আমি কিভাবে করছি, সো আই এম স্টার্টিং ফ্রম এ স্টেট, আচ্ছা স্টেটের নাম এ বি সি ডি যা ইচ্ছা দেওয়া যায়, কিন্তু Q0 Q1 Q2 যা ইচ্ছা দিতে পারি আমি, ওকে। সো আমি একটা স্টেটে গেলাম, প্রথমে কি পাবো, প্রথমে আমার যদি এ পাই, সে আমি যদি এখানে এ পাই ইনপুট, তাহলে আর একটা স্টেটে যাবো, সে ক্যাপিটাল বি, ওকে, অ্যান্ড দেন আবার যদি এ পাই, তাহলে আর একটা স্টেটে যাব, ওকে, অ্যান্ড দিস উইল বি অ্যাকসেপ্টেড, দ্যাট মিনস দিস স্টেট উইল বি ফাইনাল, ওকে। আচ্ছা হয়ে গেল এটা। পরেরটার জন্য এবার দেখব এ বি। সো প্রথমে এ পেলাম, বিতে এলাম, এবার যদি বি পাই তাহলেও সেটাকে অ্যাকসেপ্ট করাতে হবে, তার মানে আমি এখানে এ কমা বি, তার মানে এ পাই বা বি পাই আমি এখানে চলে যাব, তাহলে এটা অ্যাকসেপ্টেড হবে, বোঝা গেল ব্যাপারটা, এ বি অ্যাকসেপ্টেড, এ এর জন্য এ, এখানে এ পেলেও সিতে আসবো, অ্যাকসেপ্টেড, ওকে, দেন বি এ, তাহলে বি তারপরে এ, তাহলে আমি আরেকটা আলাদা করে বি না করে এখানেই কমা করে দিই। সো বি 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 মানে আমি এখানে গেলাম, এন্ড তারপরে এ, এ মানে আমি এখানে গেলাম, অ্যাকসেপ্টেড, তার মানে বিও হয়ে গেল, এন্ড বি বি দেখ বি বি, ওকে, রাইট। সো আমার কিন্তু এই চারটে যে স্ট্রিং দেয়া আছে সেই চারটে স্ট্রিংই কিন্তু আমার অ্যাকসেপ্ট করছে এই মেশিনটা, বাট আমি বলেছিলাম যে আমার ফাইনাইট অটোমাটা মানে হচ্ছে, সেই আবার একটু আগে যে ছবিটা এঁকেছিলাম, আমার ফাইনাইট অটোমাটা মানে হচ্ছে আমার একটা ল্যাঙ্গুয়েজ এবং আমি একটা স্ট্রিং। সো দিস ইজ দ্য ল্যাঙ্গুয়েজ, সো এইটা ল্যাঙ্গুয়েজটা আছে, এবার একটা স্ট্রিং দিচ্ছি, স্ট্রিং মানে আমি বি একে দিলাম, তাহলে ও আমাকে বলবে কি আইদার অ্যাকসেপ্টেড অর রিজেক্টেড। এখানে কি বলবে, শুধু অ্যাকসেপ্টই বলবে, রিজেক্ট কিছু বলবে কি, রিজেক্ট কিছু বলবে না। এখন যদি আমি একটা স্ট্রিং দিই এ, ওকে, দ্যাট ইজ ওকে বিকজ ইট উইল বি রিজেক্টেড, এ মানে আমি বি তে গিয়ে এন্ড করব এন্ড দ্যাট উইল বি রিজেক্টেড, ওকে। বাট আমি যদি একটা বলি এ বি এ, এ এখানে এলাম, বি এখানে গেলাম, এ এর জন্য কোনো মুভ নেই, বাট এটাকে রিজেক্ট করাতে হবে, তার মানে এই মেশিনটা এখানে হল্ট করে যাবে, এখানে এখানে আমার কিছু নেই। সুতরাং আমার ফাইনাইট অটোমাটা যেমন ইয়েস বলবে সেরকম নো বলাতে হবে, তো মানে শুধু তো অ্যাকসেপ্ট করালে হবে না, মানে ওয়ান লেন্থ এবং টু লেন্থের জন্য এই মেশিনটা ওকে, ওয়ান লেন্থ গুলোকে রিজেক্ট করবে, জিরো লেন্থের জন্য ওকে, জিরো লেন্থও রিজেক্ট করবে, ওয়ান লেন্থও রিজেক্ট করবে, টু লেন্থ হলে অ্যাকসেপ্ট করবে, বাট হোয়াটস অ্যাবাউট থ্রি লেন্থ, ফোর লেন্থ, ফাইভ লেন্থ অ্যান্ড সো অন, সেইগুলো সম্বন্ধে তো কিছু বলা নেই। তার মানে আমার মেশিনটা কিন্তু এখানে ইনকমপ্লিট, তো আমাকে কমপ্লিট করতে হবে, তার মানে এর পরে মানে দুটো ক্যারেক্টার আসার, দুটো সিম্বল আসার পরে এর পরে যদি আমি কিছু পাই এ কমা বি, এ আর বি যাই পাই না কেন, উই উইল মুভ টু অ্যানাদার নন ফাইনাল স্টেট, আমরা একটা অন্য নন ফাইনাল স্টেটে যাব। মানে এই যে মেশিনটা এখন আঁকা হয়েছে সেটা জিরো লেন্থের স্ট্রিং রিজেক্ট করবে, ওয়ান লেন্থের স্ট্রিং রিজেক্ট করবে, টু লেন্থের স্ট্রিং অ্যাকসেপ্ট করবে, থ্রি লেন্থের স্ট্রিং রিজেক্ট করবে, বাট হোয়াটস অ্যাবাউট চার লেন্থ, পাঁচ লেন্থ, ছ লেন্থ, তাহলে আমি কি করব, সিম্পলি এখানে একটা লুপ বানিয়ে দে, এরপরে যদি এ আর বি কিছু আসে দ্যাট অল উইল বি রিজেক্টেড, আমি ওই স্টেটেই যাব,
অ্যান্ড ডি স্টেট, এই স্টেটটাকে আমরা বলবো, এটাকে একটা স্পেশাল নাম আছে, এটাকে আমরা বলি ডেড স্টেট। মানে কোনো কারণে যদি আমি এই স্টেটে রিচ করে যাই সি এর পরে, মানে আমি যদি এখানে আসি, এখনো চান্স আছে অ্যাকসেপ্ট হওয়ার, কারণ এ বা বি পেলে অ্যাকসেপ্ট হতে পারে। বাট কোনো কারণে যদি আমি এটাকে পেরিয়ে এখানে চলে আসি, এর পরে কিন্তু আর আমার কোনোভাবেই এখানে ফেরার জায়গা নেই। সুতরাং এই স্টেটগুলোকে আমরা বলি ডেড স্টেট। তো আমি ডেড স্টেটে রিচ করে গেলে আর কোনো চান্স নেই, এবার রিজেক্ট হয়ে যাবে। সো দিস ইজ দ্য কমপ্লিট মেশিন। আচ্ছা, তার আগে একটা জিনিস, এটা এটা ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমি এই সবে আলোচনা করলাম, যে একটা ফাইনাইট অটোমাটা, এরকম বলা যেতে পারে, ফাইনাইট অটোমাটা ইজ সেড টু অ্যাকসেপ্ট আ ল্যাঙ্গুয়েজ if all the strings in the language are accepted and, so এরকম ভাবে লেখা যেতে পারে। So number one, a finite automata is said to accept a language, number one, if all the strings in the language are accepted, and two, all the strings not in the language are rejected. ওকে, সো আমি বলবো একটা ল্যাঙ্গুয়েজকে অ্যাকসেপ্ট করবে তখনই যদি ওই ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কটা স্ট্রিং আছে সব কটাকেই, প্রথম কথা হচ্ছে, অ্যাকসেপ্ট করতে হবে। নট অনলি দ্যাট, ওই ল্যাঙ্গুয়েজের বাইরে আর ওই ল্যাঙ্গুয়েজের বাইরে আর যা স্ট্রিং আছে সেইগুলো সবাইকে কিন্তু রিজেক্ট করতে হবে, তবেই আমি বলবো যে ফাইনাইট অটোমাটা আমার ল্যাঙ্গুয়েজকে অ্যাকসেপ্ট করছে। পরিষ্কার? এই 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 পয়েন্টটা সবার বোঝা গেছে যেটা আমি বলতে চাইছি? আমার একটা ল্যাঙ্গুয়েজের মধ্যে, যেটা আমি দেখলাম, এই ল্যাঙ্গুয়েজের মধ্যে আমার টু লেন্থের যে স্ট্রিং গুলো ছিল, ভালো করে টু লেন্থের যে স্ট্রিং গুলো ছিল, তো আমার যে ফাইনাইট অটোমাটাটা, এর মধ্যে আমি ল্যাঙ্গুয়েজ দিচ্ছি, আমি একটা স্ট্রিং দিচ্ছি, তো আমার এটাকে অ্যাকসেপ্ট করতে হবে, এ বি এটাকেও যেন অ্যাকসেপ্ট করে, বি এটাকেও যেন অ্যাকসেপ্ট করে, বি এটাকেও যেন অ্যাকসেপ্ট করে, সবকটাকে অ্যাকসেপ্ট করে। বাট শুধু তাই করলেই হবে না, এই ল্যাঙ্গুয়েজের বাইরে আর যে কোনো স্ট্রিং, এনি স্ট্রিং, সাপোজ এটা হতে পারে এ, হতে পারে এ হতে পারে বি, সেই সবাইকে কিন্তু রিজেক্ট করতে হবে। সো এই পয়েন্টটাও স্যাটিসফাই করতে হবে এবং এই পয়েন্টগুলো স্যাটিসফাই করতে হবে। দুটো যদি স্যাটিসফাই করে তবেই আমি বলতে পারবো যে ফাইনাইট অটোমাটাটা ল্যাঙ্গুয়েজকে অ্যাকসেপ্ট করছে। ওকে, এবার নেক্সট হচ্ছে, আমি একটা বললাম যে draw a machine which can accept string of any length. So this is the smallest automata. এটা কি রকম হবে? So initial state is the final state, and এটাই যদি আমি 0 লেন্থ দিই তাহলে অ্যাকসেপ্ট হবে, 1 লেন্থ অ্যাকসেপ্ট হবে, 2 লেন্থ অ্যাকসেপ্ট হবে, 3 লেন্থ অ্যাকসেপ্ট হবে। সো ইউ মেক এ লুপ, এনি লেন্থের, যে কোনো লেন্থেরই হোক না কেন, সব কিছুই ও অ্যাকসেপ্ট। নাও মুভ টু অ্যানাদার কোয়েশ্চেন। Construct a DFA with its sigma equal to a comma b, where length of each string is at least, so that is, I want to say mod w is greater than or equal to, কি বলেছে যে একটা ডিএফএ ড্র করতে হবে, কনস্ট্রাক্ট করতে হবে, লেন্থ হবে at least, that means
ল্যাঙ্গুয়েজ ইজ ইকুয়াল টু, আমার তো মানে ল্যাঙ্গুয়েজের মধ্যে কি কি আসছে, অ্যাটলিস্ট টু মানে টু লেন্থের হবে, তারপরে থ্রি লেন্থের হবে, তারপরে ফোর লেন্থের হবে, ফাইভ লেন্থের হবে, ইনফাইনাইট। সো ইনফাইনাইট ল্যাঙ্গুয়েজ কিভাবে আমি করছি, ভেরি সিম্পল। সো ফার্স্ট আমি স্টার্ট করলাম এখানে, ফর জিরো লেন্থ ইট উইল বি রিজেক্টেড, সুতরাং এটা ফাইনাল স্টেট বানালাম না। ফর ওয়ান লেন্থ, আমি যদি এ আর বি পাই, ওয়ান লেন্থ কি অ্যাকসেপ্ট করবে না। এবারে বলছি টু লেন্থ এ আর বি, টু লেন্থ কি অ্যাকসেপ্টেড হবে, ইয়েস, তার মানে সিটা হবে আমার ফাইনাল স্টেট, টু লেন্থ অ্যাকসেপ্টেড হয়েছে। এবার থ্রি লেন্থ কি অ্যাকসেপ্ট করবে, হ্যাঁ। ফোর লেন্থ কি অ্যাকসেপ্ট করবে, হ্যাঁ। ফাইভ লেন্থ কি অ্যাকসেপ্ট করবে, হ্যাঁ। সো দিস ইজ দ্য মিনিমাল ডিএফএ। মিনিমাল ডিএফএ মানে হচ্ছে আমার কখনোই, আমি যে মেশিনটা আঁকছি, এই মেশিনটা যে এই যে আমি যেটা এঁকেছি সেটাই যে একমাত্র মেশিন তা নয়, আমি আরো অনেক মেশিন আঁকতে পারি, একই কাজ করবে, মানে আমার আমার পারপাসটা সলভ হবে, আমার যা কোয়েশ্চেন দেওয়া আছে সেই সেটা একদম সঠিক, মানে ইনপুট যা দেবো আউটপুট একই, প্রোগ্রামের মতো। আমি একটা লজিকে লিখলাম, অন্যজন আর একটা লজিকে লিখলো, সেম ইনপুট দিচ্ছি, সেম আউটপুট আসছে, নো প্রবলেম। বাট কোন প্রোগ্রামটা হবে, কোন প্রোগ্রামটা বেটার প্রোগ্রাম হবে সেটা ডিপেন্ড করছে, অনেকগুলো আমরা ডেটা স্ট্রাকচারে পড়েছি সেই জিনিসগুলো, আমি আর সেগুলো ডিসকাস করছি না, সেটা আমরা জানি, তাই তো। তো এখানেও তাই, এখানেও আমি অনেক মেশিন হতে পারি, বাট তার মধ্যে যে মেশিনটার মধ্যে, যে ডিএফএ ফাইনাইট অটোমাটাটার মধ্যে, ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটার মধ্যে নাম্বার অফ স্টেট মিনিমাম, নাম্বার অফ স্টেট সব থেকে কম, সেটাই হবে মোস্ট এফেক্টিভ বা সব থেকে বেটার, ভালো, এবং সেইটাকে বলবো আমরা মিনিমাল ডিএফ। ওকে, এবারে নেক্সট প্রবলেম যেটা আমরা করবো, সেম প্রবলেম, শুধু আমরা অ্যাট লিস্টের জায়গায় অ্যাট মোস্ট মানে হচ্ছে, দ্যাট মিনস হোয়াট লেন্থ আমার ম্যাক্সিমাম দুটো হতে পারে, মানে ল্যাঙ্গুয়েজ উইল কন্টেন এপসাইলন এ কমা বি কমা এ কমা এ বি কমা বি এ কমা বি, এর বাইরে কিছু হবে। সো আমি কি বলেছি, কিভাবে ভাববো, আমি প্রথমে প্রত্যেকটার জন্য করব, তারপর মানে এইখানে যেগুলো আছে সেইগুলোর জন্য ভাববো, তারপরে এর বাইরে ভাববো। ওকে, সো প্রথমে আমি একটা স্টেট, ইনিশিয়াল স্টেট করলাম এ। আচ্ছা, প্রথমে এপসাইলন, তার মানে এপসাইলন মানে হচ্ছে এমটি স্ট্রিং, সো এমটি স্ট্রিং উইল অলসো বি অ্যাকসেপ্টেড, সুতরাং এটাকেই আমি ফাইনাল করব, ঠিক আছে, এটা ফাইনাল হলো। এবার এ এর জন্য ভাবছি, সুতরাং যদি এ দিই সেটাও আমার অ্যাকসেপ্টেড হবে, সুতরাং যদি আমি এ দিই এটাকেও আমি অ্যাকসেপ্ট করাবো, তার মানে এটাও ফাইনাল স্টেট হয়ে গেল। এবার যদি বি দিই, এখান থেকে শুরু হলো, ফার্স্ট প্রথমে পাচ্ছি একটাই স্ট্রিং এর মধ্যে একটাই আমার অ্যালফাবেট আছে, একটাই সিম্বল আছে বি, তো বি পেলেও আমার অ্যাকসেপ্ট হবে, তাহলে আমি কি লিখবো এখানে, ওকে, বোঝা গেল ব্যাপারটা। এইবারে এ এ এ এ, সো এ পেলে এখানে গেলাম, আর একটা এখানে আসার পরে যদি আবার একটা এ পাই তাহলে সেটা অ্যাকসেপ্ট হবে, তার মানে এখানে আসার পরে আমি এ পেলাম, আর একটা নতুন স্টেটে গেলাম এবং দ্যাট উইল অলসো বি অ্যাকসেপ্টেড, তার মানে ওটাকেও আমি ফাইনাল করে দিলাম। ওকে, বোঝা গেল, এটার জন্য হয়ে গেল। এবারে এ বি, তো এখান থেকে শুরু, প্রথমে এ এ মানে এখানে গেলাম, আবার পেলাম বি, বি পেলে সেটাকেও অ্যাকসেপ্ট করতে হবে, তার মানে আমি যদি এইখানেই কমা বি করে দিই তাহলে হয়ে গেল এ এ বি। ওকে, মানে এখান থেকে আমি প্রথমে এ পেলাম, এখানে গেলাম, এখানে বি পেলাম, তার মানে এ বা বি যে কোনো পেলেই আমি সিতে যাই, তো সিতে চলে যাবে, রাইট। এবারে দেখা যাক বি এ, সো বি এখানে গেলাম, এ এখানে এলাম, অ্যাকসেপ্টেড, তার মানে এটার জন্য অলরেডি আমার তৈরি হয়ে আছে। দেন বি বি, সো বি পেলাম, এখানে গেলাম, আবার বি পেয়েছি, তো বি মানে এখানে যাব, সো এটাও অ্যাকসেপ্টেড, তার মানে এটার জন্য আমার অলরেডি তৈরি করাই আছে, আমাকে আর ভাবতে হচ্ছে। তার মানে কি হলো, যে আমি সেই দুটো পয়েন্ট লিখেছিলাম যে ফাইনাইট অটোমাটায় একটা ল্যাঙ্গুয়েজ অ্যাকসেপ্ট তখনই করবে যদি, এক নম্বর পয়েন্টে ছিল যদি এর মধ্যে যে স্ট্রিং গুলো আছে সব কটাকেও অ্যাকসেপ্ট করে, তার মানে সব কটাকেও অ্যাকসেপ্ট করেছে, ভেরি গুড, তার মানে এই পুরোটা হয়ে গেছে। এবারে দু নম্বর পয়েন্টে ছিল এর বাইরে যদি কিছু আসে সেইগুলোকেও রিজেক্ট করবে, তাহলে এর বাইরে কি হতে পারে,
আমার 0 লেন্থ, 1 লেন্থ, 2 লেন্থ হয়ে গেছে, এর বাইরে হতে পারে 3 লেন্থ, 4 লেন্থ, 5 লেন্থ, এইগুলোকে সব রিজেক্ট করবে। তার মানে এবার যদি 3 লেন্থ হয়, 3 লেন্থ বলতে ধরো আমি বললাম যে এ এ এ এটা 3 লেন্থ, তার মানে এ এখানে গেলাম, এ এখানে গেলাম, আবার যদি এ পাই, আবার যদি এ পাই তাহলে আরেকটা আমি ডেড স্টেটে পাঠিয়ে দেবো, এটা ডেড স্টেট। ওকে, যদি আমি এটা এ না হয়ে যদি বি হতো তাহলে আমি কি বলতাম, তাহলে এ অথবা বি পাই, তাহলেই আমি এখানে চলে যাব। ওকে, তারপরে এটা এটা রিজেক্টেড, তার মানে এটা রিজেক্ট হয়ে গেল, এটা গেল 3 লেন্থের জন্য। এবার যদি 4 লেন্থ বলি, তার মানে এ এ বি আবার একটা এ, মানে এ এ বি করে এতটা এসে গেছি, এবার যদি এ পাই সেটাও রিজেক্ট হবে। সুতরাং আর আমার নতুন করে স্টেট বাড়ানোর দরকার নেই, আমি এটাকেই ঘুরিয়ে দিলাম, এখানেই লিখে দিলাম এ কমা বি। তার মানে এরপরে আমার এ আসুক বা বি আসুক, আমি এখানেই থাকবো। তো একবার লুপটা ঘুরলো, তার মানে 4 লেন্থ হলো। এই লুপটা যদি দুবার ঘোরে তাহলে 5 লেন্থ হবে, যদি লুপটা 3 বার ঘোরে তাহলে 6 লেন্থের হবে। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। আমরা এই ভিডিওটা এখানেই স্টপ করছি। পরের ভিডিওটার জন্য যারা এখানে নতুন এসছে স্টুডেন্ট, তাদেরকে বলি যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নিন। যদি কারোর কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সের মধ্যে লেখা যাবে। তো আশা করি এই ক্লাসটা ভালো লেগেছে।